ব্রিটেনে আবাসন সংকট বাংলাদেশের নির্মাণ শ্রমিকদের জন্য সুখবর বয়ে এনেছে। দেশটিতে বাড়ি ভাড়া অনেকের মাসিক আয়ের সমান বা দ্বিগুণ। এমন পরিস্থিতিতে নাগরিকদের জন্য 18 লাখ নতুন বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে ব্রিটেন সরকার। এতে দেশটিতে বাংলাদেশি শ্রমিকের নতুন বাজার সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। লন্ডন থেকে শাহেদ শফিকের পাঠানো তথ্য ও ছবিতে সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ব্রিটেনে আবাসন সংকটের কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার 2029 সালের মধ্যে 18 লাখ নতুন বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাড়ি তৈরি করতে শ্রমিক ঘাটতি পূরণে সরকারকে ব্রিটেনের বাইরে থেকেই নির্মাণ শ্রমিক আনতে হবে। আর নির্মাণ কাজে বাংলাদেশি কয়েক হাজার কর্মীর নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটি। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটার এই ক্ষেত্রে কোনো সুযোগ নেওয়ার সম্ভাবনা থাকে, সেটা যদি করা সম্ভব হয় তাহলে এটা একটা অপার সম্ভাবনা দ্বার আমাদের অর্থনীতির জন্য, আমাদের জাতির জন্য হতে পারে। ভিসা নীতি যখন শিথিল হবে তখন এটাকে দালাল মুক্ত রেখে একটা ক্রেডিবল যে থাকে, যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হলে সেই ক্ষেত্রে সবসময় একটা ক্রেডিবিলিটির ব্যাপার থাকে। শ্রমিকদের জন্য অভিবাসন আইনও শিথিলের সুপারিশ করা হয়েছে। ব্রিটিশ সরকার যদি সঠিক ও অভিজ্ঞদের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেয় এবং ভিসা নিয়ে দালালদের দৌরত্ব বন্ধ করতে পারে, তবে এটি তাদের জন্য মঙ্গলজনক হবে বলে মন্তব্য করেন প্রবাসী বাংলাদেশিরা। আবাসন ব্যবস্থার সংকট খুবই মারাত্মক আকার ধারণ করছে। যদি আবাসন প্রকল্প কাজ শুরু হয়, এখানে অনেক বাঙালি শ্রমিক সহ অনেক নির্মাণ শ্রমিকরাও কাজের সুযোগ পাবে। আমাদের বাংলাদেশের যে এক বিশাল জনশক্তি রয়েছে, ওরা যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রপার ব্যবস্থাপনার মাধ্যমে এই জনশক্তিকে ব্রিটেনে পাঠানোর ব্যবস্থা করে, তাহলে আমাদের দেশের রেমিটেন্সের জন্য এক নতুন সম্ভাবনা উন্মোচন হবে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক গড়ে তুলে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ব্রিটেনে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হলে দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সিরাত আল মুস্তাকিম, একুশে টেলিভিশন, ঢাকা।